মেনে নিব না, কখনো না, কোনোদিন না। দেখো ভাই, আমার সাফ সাফ কথা, আমি জীবনে একটা মায়ের প্রেমে পড়ছি, আমি ওরই চাই। শান্তা, এই যে পার্কে ঘুরতে আইলাম, এরকম ফিল হইতাছে মনে? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আমারও ভালো লাগতেছে যে তোমার কাছে পাইছি, অনেকদিন পর দেখা সাক্ষাৎ করলাম, কথাবার্তা বললাম, খুব ভালো লাগতেছে। মানে আপনার আমার একবারে ঠান্ডা হয়ে গেছে তোমার পাইয়া, বুঝছো? আমার অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, ঘুরতে এসে। তো আজকে দূরে কোথাও যাওয়ার একটা প্ল্যান আছে তোমার নিয়ে, মানে দূরে কোথাও যাবো আর কি, কি বলো? কি ব্যাপার মতিন, তুমি এই মেয়েকে? ও আমার বন্ধু। না, তুমি তো আমাকে, আমি তো তোমার সব বন্ধুকে চিনি, আমি তো এই মেয়েকে কখনো দেখি নাই। তোমার কেমন বন্ধু হয় উনি? শিলা, তুমি যা দেখছো, যেটা সত্য এটাই দেখছো। আমি সিদ্ধান্ত করছি ওর আমি বিয়ে করবো, আর আমি ভালোবাসি, অনেকদিন ধরে আমাদের সম্পর্ক, হয়তো তুমি জানো না। তা আজকে যখন জানি না গেছো, আমি স্পষ্ট বলে দিলাম যে ওকে আমি বিয়ে করবো। না মতিন, তুমি এটা করতে পারো না। কি নাই ওর আমার ভিতরে? ওর ভিতরে কি আছে এমন যে তুমি আমাকে এই সর্বনষ্ট করো না মতিন। আমি তোমাকে কি মতিন, এটা কি ধরনের কথা? তুমি আমার সাথে সম্পর্ক অলগ করলা? এই কে এমএস কোন কি বলতেছে? ওরা আমি বোনের মতো দেখে আছি সবসময়, এখন আমি বোনের মতোই ভাবি। ওর মনের ভিতরে কি তা আমি জানি না, ওর সাথে কি আমার যায়, তোমার কিরকম মনে হয়? এটা তো কথা ছিল না না। না, ওর সাথে কি আমার যায়, তুমি বলো। তুমি ওর সাথে তোমার সম্পর্ক বিবেক থেকে বলো, বলতেছো, এটা তোমার কোনো বিবেক কথা? থেকে বলো ওর সাথে কি আমার যায়। ওর মনের ভিতরে কি আছে তা আমি জানি না। তুমি যদি আমার বিশ্বাস করো তাহলে আমার হাত ধরে চলতে পারো। না মতিন, চলো। যেও না বোন, তুমি আমার ভালোবাসা নিও না বোন। বোন, আমি কি করলাম এতদিন কার জন্য? আমার কি ভালোবাসা, আমার কি দোষ ছিল? আমি কেন ওকে পেলাম না? আমার এই ভালোবাসা আপনারা সবাই দেখেন, আমি এই সত্যিকারের ভালোবাসা আমি আর পেলাম না। রাকি ভাই, তো ঘুরলাম, পরিবেশটা অনেক ভালো লাগলো, তাহলে চলো একটু যাই বসি ওখানে। হ্যাঁ ভাই চলো, অনেক পরিশ্রম করলাম তোমার এলে, আজকে বেড়াইলাম। এই রকি, মেয়েটা তো স্থির মেয়ে, অনেক সুন্দর মেয়ে, তোর সাথে তো অনেক মানাইবো। তুমি যেহেতু বলছো, একবারে খারাপ বলো না, আমারও চয়েস দিচ্ছি, চেষ্টা করা যায়। তাহলে তুমি চেষ্টা চালিয়ে যাও, আমি বাইরে থেকে আসি। বড় ভাই, তুমি একটা কাজ করো, আমাদের নদীর পাড়ে বসো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই ম্যাডাম, নাম কি? নাম দিয়ে কি করবেন? নাম দিয়ে কি করব, মানুষের নাম জানতে পারি না। না তো, আপনি না, তাহলে নাম দিয়ে কি করবেন? চিনে না, চিনা পরিচিত হবে। তুমি তো দেখতে অনেক সুন্দর, বিউটিফুল, যে কোনো ছেলে তোমার প্রেমে পড়বে। ও তাই? আমি তো কারো প্রেমে পড়তে রাজি না। কিন্তু আমি তো তোমার প্রেমে পড়তে রাজি। কি হলো, আপনি এখানে বসলেন কেন? বসছেন কেন? কেন, একজনের পাশে আরেকজনে বসা যায় না? আপনি জানেন আমার বোন দেখে আপনাকে কি করবে? হোয়াট, তোমার বোনকে? শিলা সরকার। শিলা সরকার, নামটা তো খুব পরিচিত মনে হইতেছে। তো কি শিলা সরকারের বোন কি বিয়ে হবে না? হ্যাঁ হবে। তাতে সমস্যা কি? তোমার সাথে কি আমার সম্পর্ক করা যাবে না? আপনার ভালো লাগতেই পারে, আপনার যদি ভালো লাগে, আমার প্রেম করা সম্ভব না। আপনি আমার বোনের কাছে বলতে পারেন আমাদের বাড়ি যায়। তোমার ঠিকানা, লোকেশন? চৌরাস্তা সরকার বাড়ি। ঠিক আছে, তোমার প্রস্তাবে আমি রাজি। আমি আজকেই আমার বাইকে দিয়ে তোমাদের বাড়িতে প্রস্তাব পাঠাবো। তবে আমি তোমাকে সত্যি, আমি জীবনে কখনো প্রেম করি নাই, প্রেম কি বুঝি নাই। আমি প্রেম করবো না, ডাইরেক্ট প্রস্তাব পাঠাবো তোমাদের বাসায়, চৌরাস্তা সরকার বাড়ি। আমি আসতেছি। ঠিক আছে, ধন্যবাদ। আরে মায়ের তো অনেক ভালো লাগছে। বড় ভাই, মায়াটা কই? মায়েরা তো পাঠাই দিছি। আরে ঘটনা তো হয়ে গেছে, ওর নাম, ঠিকানা, পরিচয়, মায়ার যে ভাব দেখলাম, আমার প্রতি তো মায়া দুর্বল হয়ে গেছে। তাহলে কাজ কি হয়েছে? কাল এখন ওর ঠিকানা, লোকেশন বলছে, প্রেমের দ্বারা তার পক্ষে সম্ভব না। তার বোন আছে একটা বলি, তো বোন সরকার বংশের মাইয়া, তো ঠিকানা বইলে গেছে। আসলে মেয়েটাকে দেখলাম, সেও অনেক যাওয়ার সময় অনেক সুন্দর কি হাসি দিছে, আমার খুবই লাগছে। বলছে আমার বাইকে পাঠাইতে, তা আমি তো বাইরের সাথে এটা বলতে পারবো না, আমি কেমনে কি করবো বলো? তাহলে চল আমি সাথে যাই। তুমি কি বাইরে পড়াইতে পারবা? হ্যাঁ বাইরে আমি বলে দেবো সাথে। ভাই তুমি যেমন হোক মতিন ভাই তুমি বাউ করে দিবা। আচ্ছা ওকে ঠিক আছে, আমার তাহলে চল। মায়েরা লাগবে, যদি আমি না পাই, আমি তুমি বলছো দেখে আমি প্রেমে পড়ছি। আমি আচ্ছা ওকে, তাহলে চল বাইরে বলে দেখি কি করা যায়। ওকে চলো।
কি করবো, ব্যবসা বাণিজ্য দিনকাল তো ভালো যাইতেছে না। যে ব্যবসায় যাই এই ব্যবসায় ধরা খাই, মাথা নাড়ানোর কোনো কাজ করতেছে না, কি যে করি। ভাই তুমি যেমন বুঝাই কইবা ভাই। আচ্ছা ঠিক আছে তুমি সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি খবর? কি কর? কিছু কইবি? আরে ভাই কি কমু, ও একটা মাইয়ারে পছন্দ করে। তাই নাকি? হাসা কথা আসলে বল, নির্ভয়ে বল। আসলে ভাই আমি একটা মায়ের প্রেম করি না, একটা মায়ের দেখে আমার অনেক সহজ দিছে। আমি তো ভালো কথাটা বয়ের কি শুনলে তো আমি খুশি হয়েছি। ভাই বড় হয়েছে, বিয়ার উপযুক্ত হয়েছে, বিয়া তো পড়াইতে হবে তাই না? মানে যেহেতু হ্যাঁ পছন্দ করছে এই যুগের তাল মতো আমার তো কর্তব্য আর বিয়া পড়াই দেওয়া। ভালো কথাটা বয়ের কি, নির্ভয়ের কথা। তো মেয়ের পরিচয় কি, নাম ঠিকানা বা? আসলে ভাই মেয়ের পরিচয় হচ্ছে, নাম হচ্ছে আকলিমা সরকার, সরকার বংশের মেয়ে। আর মেয়ে বর্তমানে পড়াশোনা করতেছে। আর ওর একটা বোন আছে, আমি প্রস্তাব দিছিলাম, তো ভাইও আসছিল সাথে। মেয়ে মোটামুটি রাজি আছে, কিন্তু তার বোন ছাড়া সে কিছু বলতে পারবে না। বোনের নাম কি, কোথায় থাকে? বোনের নাম গাজীপুর, সরকারের বাড়ি শিলা সরকার। শিলা সরকার? অসম্ভব, শিলা সরকারের বোনের সাথে এই বিয়ে আমি হতে দেব না। দেখো ভাই, আমার সাফ সাফ কথা, আমি জীবনে একটা মায়ের প্রেমে পড়ছি, আমি ওরই চাই। তোমার সাথে কি সম্পর্ক ছিল না, কি কার সাথে ঝগড়া, কে কোন বড় লোক, এটা দেখার সময় নাই। আমি তাকে চাই। আমি তোমার ফাইনাল ডিসিশন দিয়ে গেলাম, তুমি আমাকে এই প্রস্তাব রাখবা কিনা আমাকে জানাই দিবা। আমি চললাম। আমি আজকের ভিতরে তোমার কাছে ফাইনাল দিয়ে, যদি না দাও তোমার এই বাড়ি গাড়ি তুমি নিয়ে থাকো, আমি কিন্তু কিছু জানি না। শোন, এই শোন, তুই আর আমার ব্যথাটা বুঝলি না। কে এত কষ্ট করে লালন পালন করলাম, সে ভাই আমার কষ্টটা বুঝলো না। কি করবো বলো? দেখেন ভাই, আপনার কষ্ট আপনার বুকে চাপাতে রাখেন। রকি আপনার ছোট ভাই, আপনি কতটুকু পরিমাণে ভালোবাসেন। আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আর তাহলে চলেন রকিরে নিয়ে শিলা সরকারের বাড়ি যাই প্রস্তাব নিয়ে। তো চলো যাই। আপু কি করতেছো, কাজ করতেছো? কাজ করতেছি রে বোন, কি করব? বাবা মা মারা যাওয়ার পর থেকে আমারই তো কাজ করতে হয়। তো কিছু বলবি? একটা পোলা আসবো দেখার জন্য। ও তাহলে তো রান্না বান্নাও করতে হয় বাড়িতে। বাবা মার পরে থেকে তো তোরে নিয়ে আমার সবকিছু। চল তাহলে, ঠিক আছে, বাড়িতে যাই। যাইতেছেন আপনি? আরে ওই যে বাড়ি আই পড়ছি। আচ্ছা চলেন। আরে মতি নিয়ে তুমি এই জায়গায়, তুমি এখানে কেন? আইছিলাম তো দরকারই আইছিলাম। কিসের দরকার তোমার সাথে আমার? তোমার সাথে আমার আরো 5 বছর আগে দরকার শেষ হয়ে গেছে। তুমি কেন আসছো আমার সাথে? দেখো, তোমার সাথে আমার সম্পর্ক 5 বছর আগে শেষ, কিন্তু আমি আমার সম্পর্কের দাবি নিয়ে তোমার সামনে আসি নাই। আমি আইছি আমার ছোট ভাইয়ের রকির বিয়ার প্রস্তাব নিয়ে। আমার ছোট ভাই রকি আরে আমি অনেক ভালোবাসি। যখন তোমার বোনের নাম শুনছি তখন আমি মানে আইতে রাজি না। তারপরে তো শুধুমাত্র আমার ছোট ভাইয়ের মুখের দিকে তাকায়া তোমার বাড়িতে আসতে আমি বাধ্য হয়েছি। দেখো শিলা, আমরা আইছি তোমার কাছে প্রস্তাব নিয়ে। আসলে ছেলেটা অনেকই ভালো। তো তুমি যদি তোমার বোনকে এই ছেলের কাছে বিয়ে দাও, অবশ্যই তোমার বোন অনেক সুখী থাকবে। না, আমি এই প্রস্তাব কখনো মাইনা নেব না। কারণ ওদের ফ্যামিলি সবাই প্রতারক। ও আমার জীবন নষ্ট করছে। আমি চাই না ওর ভাই আমার বোনের জীবন নষ্ট হোক। আমি কখনো এই সম্পর্ক মেনে নেব না, কখনো না, কোনোদিন না, আমি বেঁচে থাকতে না। দেখো বোন, তোমার কাছে অনেক আশা নিয়ে আসছি। আমার ভাইয়ের বিয়ের প্রস্তাবটা নিয়ে রাখ করো। এর আগে কি হয়েছে না হয়েছে এগুলো তুমি মনে কিছু রাখো না, নতুন করে আবার শুরু করো। ঠিক আছে, আমি তোমাদের সম্মানের দিকে তাকায়া তোমার কথাটা আসলে ফেলতে পারলাম না বোন। আমার বড় ভাইয়ের কথাটাও ফেলতে পারলাম না। আমাকে একটু চিন্তা ভাবনা করার সময় দাও তোমরা, আর দেখি আমার বোন কি বলে। তুমি কি ওর মতিনের ভাইকে ভালোবাসো? হ্যাঁ। তাহলে শিলা, তোমার আমার মতো তুমি কি চাও যে তোমার আমার মতো জীবনটা নষ্ট হয়ে যাক ওদের না। দুজনের? আমি যে ভালোবাসায় এখনো পড়তাছি, আমি চাই না আমার ছোট বোন এই ভালোবাসায় পড়ুক। তাহলে তুমি যদি না চাও যে ওদের দুজনের সম্পর্ক যদি তুমি মেনে নাও, তাহলে আমার মতো তোমার মতো যেন ওদের জীবনটা নষ্ট না হয়, তোমার হাতে ওদের হাত মিলিয়ে দাও। ঠিক আছে বড় ভাই, আসেন, আপনারা সবাই আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাই মতিন ভাই হাতটা মিলাই দেই সবাই। আমাদের সবাই দোয়া করবেন। ভালোবাসা জয় সার্থক হলো আমাদের সুপারস্টারের ভালোবাসা। ওকে, নামাই নেই। আপনি এখানে বসছেন কেন? আচ্ছা ওকে। আজ দেখি শুধু আলো নেই কইলে যাইতাছে। দেখো শিলা, মিথ্যা আসসালামু আলাইকুম। সুপারস্টার গ্রুপের পক্ষ থেকে এই প্রথম আমরা আসলাম ছোট ছোট নাটক এবং
পানি ভিডিও এগুলো আমরা ইউটিউব ফেসবুকে পোস্ট করব